প্রতিটা মানুষের কিছু না কিছু বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকে। প্রতিটা মানুষের কোনো না কোনো ফিল্ডে প্যাশন থাকে। সো আপনার প্যাশন কোনটি? অর্থাৎ প্যাশন বলতে নর্মালি যদি বলি, কোন কাজটা করে আপনি সবচাইতে বেশি শান্তি পান, সবচাইতে বেশি আনন্দ বোধ করেন, সেই কাজটা আপনি অলওয়েজ করতে চান, সেই কাজটা আপনি একটা ক্যারিয়ার হিসাবে দেখতে চান। সো দ্যাটস কল প্যাশন। সেটাকে প্যাশন বলে, বা প্যাশনকে আমি এইভাবে দেখি। কিছু মানুষের প্যাশন থাকে, ধরেন তারা এই আপনার ধরেন ডাক্তারি, হ্যাঁ ডক্টর আমরা যে দেখি, সো ডক্টর এটা তাদের প্যাশন, ডাক্তারি এটা তাদের প্যাশন। সো তাদের প্যাশন বলেই কিন্তু তারা ডাক্তার হয়ে ওঠে এক সময়, পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এরা কিন্তু আস্তে আস্তে ডাক্তারি পথে চলে যায়, কারণ এটা হচ্ছে তাদের প্যাশন। সো আপনার প্যাশন কোনটি? আপনার প্যাশন যদি ধরেন, প্যাশনকে যদি আপনি আপনার প্রফেশনে রূপান্তর করতে পারেন, তাহলে মনে করেন আপনার ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। কারণ এটা হচ্ছে একটা সিম্পল লজিক, যে দেখেন আপনি এটা অ্যাকচুয়ালি আসলে কেমন, আপনি যে দৈনন্দিন আপনি প্রতিদিন যে কাজটা করবেন সেটা করতে যদি আপনার ভালো লেগে যায়, সেটা করতে গিয়ে যদি আপনি মজা পান, সেটা করে যদি আপনি বিরক্ত না হন, আপনি ক্লান্ত না হন, তাহলে কিন্তু সেটা করতে গিয়ে আপনার কোনো কষ্ট হবে না, ওটা আরও আপনি আরামে থাকতে পারবেন, আপনি আনন্দ বোধ করবেন প্রতিদিন কাজ করে। সো এটাই হচ্ছে প্যাশনের খেলা। এখন যারা ধরেন টিনেজার, যারা ধরেন একদম উঠতি বয়সী বা তরুণ বলে যাদেরকে, এদের মোস্ট অফ দেমের প্যাশন কোথায় থাকে? এদের প্যাশন থাকে হচ্ছে আপনার গেমিংয়ে, এরপর মুভিতে, এই দুইটাতেই তাদের প্যাশন সবচাইতে বেশি থাকে হচ্ছে গেমিংয়ে। সো অনেকে গেমিং করতে খুবই ভালোবাসে, আবার অনেকে আছে যারা মুভি দেখতে ভালোবাসে। মুভিটা মূলত ওই গেমিংয়ের পরের স্টেজে পড়ে, দেখবেন যে মানে ধরেন কত 13 থেকে বা 18 বছর 19 বছরের এই রেঞ্জের ছেলেপেলেরা ওরা গেমিংয়ে আসক্ত থাকে বেশি। মুভিতেও থাকে কিন্তু কম, বাট গেমিংয়ে বেশি। সো আবার এই 19 বা 20-এর পর থেকে ধরেন একদম 25 বা 20-এর পর থেকে আরও যতটুকু উঠতে যায়, ওই মানুষটা কিন্তু মুভিতে আসক্ত থাকে বেশি। মুভি গেমিং একটু তখন কমে যায়, মুভিতে তার দেখবেন আসক্ত বেশি থাকে। এটা হচ্ছে মানে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, আমরা যেহেতু বাঙালি, আমরা আমাদের দেশের কথা বলতে পারি। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন যে এই রেশিওটাই আপনি দেখতে পারবেন। আপনার আশেপাশের ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, রিলেটিভস, পাড়া প্রতিবেশী, মানে এভরিওয়ান, এই রেঞ্জের মানুষগুলো দেখবেন এই কাজগুলোই বেশি করে। এটা হচ্ছে তাদের প্যাশন, তাদের ভালো লাগা। এখন আমার পার্সোনাল প্যাশনও যদি বলি, আমারও ভাই প্যাশন হচ্ছে মুভি দেখা। গেমিং নিয়ে আমার অতটা ইন্টারেস্ট নাই, বাট মুভিতে আমার ইন্টারেস্ট অনেক বেশি। মুভির প্রতি আমার প্যাশন অনেক বেশি। আবার এই মুভির ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখবেন মুভির ভিতরে কত মুভি হয় যদি বলি,
বাংলা মুভি, বাংলা বাংলা মুভি বলতে বাংলাদেশের আগের মুভিগুলো, শাকিব খান, মান্না, রিয়াজ, বাপ্পারা, সেগুলো। আরেক ধরনের ক্যাটাগরি আছে যে বর্তমানের মুভি, বাংলাদেশের যে বর্তমানে এই টুকটাক যে মুভিগুলো বের হয় এগুলো। আরেক ধরনের আছে নাটক, বাংলাদেশের নাটক। আরেক ধরনের আছে, এটা দেখলো বাংলাদেশের। আরেক ধরনের আছে ইন্ডিয়ার মুভি। ইন্ডিয়ার মুভি তো সবচেয়ে বেশি, বাংলাদেশে সবচেয়ে বেশি চলে ইন্ডিয়ার মুভিগুলো। সো ইন্ডিয়ার ভিতরে এক প্রকার মুভি আছে, সেটা হচ্ছে ধরেন বলিউড। আরেক প্রকার মুভি আছে, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান। এইগুলো ইন্ডিয়া। আর একটা আমরা ক্যাটাগরি ধরতে পারি যে ধরেন এই বাংলাদেশ আর ইন্ডিয়া বাদে আর ধরেন পৃথিবীর জন্য যতগুলো রাষ্ট্র আছে সবগুলোর মুভি তো সব রাষ্ট্র বানায় না, হাতে কোনো কয়েকটা রাষ্ট্রে খালি বানায়, উন্নত রাষ্ট্রগুলোই খালি বানায়। এদেরকে আমরা ধরে নিতে পারি হলিউড আর অন্যান্য ক্যাটাগরি যারা। আর ওই ক্যাটাগরির মুভিগুলো বাংলাদেশের মানুষ খুব কমই দেখে। মানে এই বাংলাদেশ আর ইন্ডিয়া বাদে বাংলাদেশে হলিউডটা মোটামুটি চলে। হলিউডের বাইরে যেগুলো আছে এগুলো চলে, কিন্তু খুবই কম, একদম মানে 1% থেকেও কম। মানে ওই মুভিগুলো, ওই মুভি তো দূরে থাক, ওইখানে যে ওই দেশগুলোর নাম হয়তো মানুষ জানে না, ওই দেশগুলোর সম্পর্কে হয়তো মানুষ জানে না মুভি দেখবে প্রত্যেকে। সো রিয়াল কথা আসি, কথা হচ্ছে এখন তো বললাম যে মানুষের মুভির প্রতি ধরেন ইন্টারেস্ট থাকে। এখন কিছু মানুষের যাদের ধরেন বাংলা মুভির প্রতি ইন্টারেস্ট, বাংলা মুভির যে আগের মুভিগুলো আছে সেগুলোর প্রতি ইন্টারেস্ট কাদের থাকে বলেন তো? সেগুলোর প্রতি ইন্টারেস্ট থাকে হচ্ছে যারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের কিছু মানুষ, প্রত্যন্ত অঞ্চলের কিছু মুরব্বীগুলা, বুড়া মানুষ, বয়স্ক মানুষ এরা, এবং কিছু জোয়ান মানুষও থাকে দেখবেন, ধরেন কৃষক, হ্যাঁ, রিক্সা চালক, ভ্যান চালক, এই প্রত্যন্ত অঞ্চলে কিছু মানুষরা, এরা আপনার ওই সমস্ত পুরনো বাংলা মুভিগুলোতে এদের ইন্টারেস্ট অনেক বেশি থাকে। দেখবেন এরা এগুলোই দেখে, এগুলো দেখে কোনো এই মোবাইলের ভিতরে দেখে না, কিন্তু এরা দেখে ওই টিভির ভিতরে, ও সেই আগের দিনের ফিল নিয়ে এরা দেখে। সেকেন্ড যে ক্যাটাগরিটা বললাম যে নাটক, নাটক কারা দেখে? নাটক দেখে হচ্ছে সেই তরুণ প্রজন্মরা এই নাটক দেখে, এবং এর মাঝে তরুণ প্রজন্মের পরে যে প্রজন্ম আছে ধরেন 30 থেকে 40 বছরের মানুষ, এরা দেখবেন এরাও মোটামুটি কিছুটা নাটক দেখে। এই হচ্ছে একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি বললাম, সেটা হচ্ছে কি জানি, ইন্ডিয়ান মুভি, হ্যাঁ, বলিউড মুভি। এটার ভিতরেও সেই তরুণ প্রজন্মের মানে ইয়াং জেনারেশনের আকর্ষণ বেশি থাকে। এবং আরেকটা যে বললাম যে সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ, এটা একটা ক্যাটাগরি। এই সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখবেন তরুণ প্রজন্মের ভিতরে যারা একটু ধরেন অ্যাডভান্স, যারা একটু জানে বেশি, একটু যাদের নলেজ বেশি, তারা দেখবেন সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখে। আরেকটা ক্যাটাগরি সেটা হলিউড, এইটা দেখে হচ্ছে, এটা সব ক্যাটাগরির মানুষই দেখে, বাট মানে সব ক্যাটাগরি বলতে সব এজেন্ট মানুষ দেখে। এটা দেখে হচ্ছে হাই ক্লাস, যারা হাই প্রোফাইল, যারা হাই ক্লাস ফ্যামিলি, হ্যাঁ, হাই সোসাইটির ফ্যামিলি, এরা দেখবেন এই হলিউডের মুভিগুলো দেখে। আর এর বাদে আরও কয়েক পার্সেন্ট মানুষ এই হাই সোসাইটি যারা, এদের ভিতরে কিছু মানুষ ওই অন্য দেশে যে আরও মুভিগুলো আছে সেগুলো দেখে। সো এই হচ্ছে টোটাল ক্যাটাগরি। এখন এটা হচ্ছে একটা, ধরেন আমি মুভি ধরলাম, মুভির ভিতরে কার কীরকম ইন্টারেস্ট থাকে, কার কীরকম পার্সোনাল ইন্টারেস্ট থাকে, কোন এজের মানুষের ইন্টারেস্ট থাকে, কোন এজের মানুষের
কত ধরনের মুভিতে ইন্টারেস্ট থাকে, কোন টাইপের মুভিগুলোতে ইন্টারেস্ট থাকে, এগুলো নিয়ে আমরা জানলাম। সো এটা হচ্ছে মানুষের ভালো লাগা। আর যারা একদম এই উঠতি বয়সে, যারা একদম ছোটো ছোটো বা মানে এই 12 থেকে 19 বছর, এদের ইন্টারেস্ট থাকে গেমিংয়ে, পাবজি, ফ্রি ফায়ার, আরও যে নানান ধরনের গেম আছে এইগুলোতে। সো এইটা হচ্ছে মানুষের প্যাশন, মানুষের ভালো লাগা। আসলে একজন মানুষ কি চায়? মানুষ তার লাইফে তার মনের যে চাওয়ার কাজগুলা সেগুলোই করতে চায়। অর্থাৎ যেই কাজগুলো করতে তার ভালো লাগে সে সেগুলাই করতে চায়। কোনো মানুষ যদি তার মন চাহি কাজগুলো না করতে পারে, কোনো মানুষ যদি তার চাহিদা অনুযায়ী জীবনযাপন না করতে পারে, কোনো মানুষ যদি যেভাবে নিজের জীবনটাকে স্বপ্ন দেখে, জীবনে ড্রিম দেখে, সেভাবে চলতে না পারে, তাহলে ধরেন তার লাইফটা খুবই কষ্টকর যায়। তার মনে দুঃখ সারাদিন লেগেই থাকে। আসলে একজন মানুষ যেটা চায় তাকে সেটা দেওয়া উচিত, কারণ মানুষের চাওয়া, এটার মূল্য আছে। মানুষের তার চাওয়াটা যদি ভালো কাজ হয় তাহলে এটা অবশ্যই মূল্য আছে। মানুষের মনের চাওয়া, মনের আকাঙ্ক্ষা, মানুষের ড্রিম যেটাকে বলে, সেটার অনেক মূল্য, শুধু মূল্য না, অনেক মূল্য আছে। সো সেটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। একজন মানুষ তার লাইফে যেটা চায়, যেটা করতে চায়, যেভাবে লাইফস্টাইল লিড করতে চায়, যে কাজগুলো করতে সে ভালোবাসে, যদি এগুলো সব ভালো কাজের ভিতরে পড়ে, অবশ্যই তাকে সেগুলো করতে দেওয়া উচিত। তাকে সেগুলোর ভিতরে বাধা না দেওয়া উচিত। কারণ অনেক সময় দেখা যায় এগুলো যদি তাকে করতে না দেওয়া হয় তাহলে এটা হিতে বিপরীত ঘটে। ওই মানুষটা যখন একদমই তিক্ত হয়ে যাবে, একদমই ধরেন সহ্য করতে পারবে না, তখন সে কিন্তু বসে থাকবে না। তখন সে কিন্তু বসে থাকবে না, সে কোনো কথাই শুনবে না, সে তার মতো হিট করে বসবে। কারণ হচ্ছে সে যখন যা চাইছে, যখন যা আকাঙ্ক্ষা করছে, যখন তার চাহিদা যেটা ছিল সেটা তাকে দেওয়া হয় নাই। সো এতে কী দাঁড়ালো, একজন মানুষকে সে যেটা চায় যদি ভালো কাজের ভিতরে পড়ে, অবশ্যই সেটা তাকে করতে দেওয়া উচিত। আর একজন মানুষ তার লাইফে যেটা করতে চায় সেটা যদি তাকে আপনি করতে দেন, তাহলে তো এটা আপনার ভিতরেও ভালো লাগে কাজ করা উচিত। কারণ এটা তো একটা ভাই গর্ব, আমি একজন মানুষের চাওয়া, চাহিদা, ড্রিম মানে ফিল আপ করতে আমি হেল্প করছি। তার ড্রিমটা সে ফিল আপ করছে, বাট সেটা ফিল আপ করতে হেল্প আমিও করছি, আমিও কিছুটা অংশীদার। সো এইটা কিন্তু খুবই ভালো কাজ, খুবই প্রশংসাজনীয় কাজ। এটা যারা বুঝবেন তারা বুঝবেন। আসলে একজন মানুষের লাইফের ড্রিম থাকা উচিত। সমাজে অনেক ধরনের মানুষ থাকে, দেখবেন কিছু মানুষ আছে ধনী, ধনী বলতে ধরেন যারা পূর্বপুরুষগত ধনী, তাদের বাপ জন্ম মানে বাপ দাদারা সব ধনী ছিল, ফলে সেও ধনী। ধনী বলতে কি টাকা পয়সা বাড়ি গাড়ি এই না, ধনী বলতে এই না। ধনী বলতে হলো ধরেন তার লাইফস্টাইল হচ্ছে লাক্সারি লাইফস্টাইল, লাক্সারি জীবনযাপন, এই আর কি। কিছু মানুষ আছে এরা নিজে গড়ে ওঠা ধনী, এরা নিজে যা করছে এটা কোনো এদের বাবা মায়ের মানে করে দেওয়া ছিল না, এদের কোনো বাপ দাদার করে দেওয়া জিনিস ছিল না,
যা করছে এরা নিজেরাই টোটাল করছে। এটা এটা হচ্ছে এক ক্যাটাগরির মানুষ। আরেক ক্যাটাগরির মানুষ হচ্ছে এদের লাইফে কোনো ড্রিম নাই। এরা যেভাবে আছে এদের লাইফে হ্যাপি আছে। দিনে যদি 2 বেলাও খায় তাও এরা হ্যাপি, দিনে যদি 5 বেলাও খায় তাও হ্যাপি, দিনে যদি 2 দিনও যদি না খেয়েও থাকে তাও এরা হ্যাপি। বাট এদের লাইফে কোনো চাওয়া পাওয়া নেই, কোনো থিম নেই, এদের লাইফে কোনো দুঃখ কষ্ট নেই। এরা যেভাবে আছে এদেরকে দুঃখ মানে এরা দুঃখ পেলেও যা, না পেলেও তা, এরা সুখ পেলেও যা, না পেলেও তা। এদের লাইফে কোনো কমপ্লেন নেই, যা আছে তাই। এটাও কিন্তু মানে উচিত না। এখন ভাই শুকরিয়া তো অবশ্যই করতে হবে, আপনার যা আছে সেটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, ইটস ওকে। কিন্তু তাই বললে তো এই না যে আপনাকে গ্রো করা যাবে না। গ্রো তো অবশ্যই করতে হবে। আপনি যদি গ্রো না করেন তাহলে তো আপনি ডাউনে চলে যাবেন। গ্রো তো করতে হবে, আপনাকে শুকরিয়া করতে হবে, প্লাস গ্রো করতে হবে। গ্রো করার চিন্তাভাবনা থাকতে হবে। অনেকে ভাবেন যে গ্রো বলতে এটা অহংকার বোঝায় বা লোভী বোঝায়। ব্যাপারটা আসলে তা না। এটা কথিত, এটা ধরেন আপনার এটা মানে যারা ওই পর্যন্ত গেছে বা বড় বড় মানুষ যারা আমরা যাদেরকে ফলো করি, যাদের কথা শুনি, এরা দেখবেন অবশ্যই বলে লাইফে গ্রো করতে হবে। আপনার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং নতুন কিছু অ্যাচিভ করার মেন্টালিটি থাকতে হবে। আপনার যা আছে সেটা নিয়ে আপনি হ্যাপি থাকেন এবং আরও নিউ থিং কীভাবে অ্যাচিভ করতে পারেন সেটা নিয়ে আপনি প্ল্যানিং করেন। ওকে, সো আজকে এই পর্যন্তই রেখে দিই, আর কথা বাড়াবো না। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।